এত বড় একটা ঘটনা ঘটে গেছে, রাস্তায় নামবো না তো কোথায় নামবো? मेरा सफेद तुरंत खुले, भरपूर झाग दे और इसकी स्मार्ट साइंस दे स्मार्ट केयर और फ्रेशनेस। मेरी चॉइस मेरा सफेद। আজকে আমার ৭৫ বছর বয়স হতে চললো। আমি একজন ডাক্তার, শিক্ষকতা করেছি। এতদিন পর্যন্ত এরকম ধরনের জঘন্যতম ঘটনা কখনো ঘটেনি। রাজ্যপালের কাছে কি দাবি করছেন? দাবি করবো যেন এক মাসেও কোনো কিছু হলো না। কেন এক মাসেও কিছু হলো না? সেই জন্য আমরা চাই এর একটা সমাধান চাই, এর বিচার চাই। সারা পৃথিবী এর বিচার চাইছে। চিকিৎসকদের সংগঠন, যেখানে প্রবীণ চিকিৎসকরা রয়েছেন, নবীন চিকিৎসকরা রয়েছেন, স্বাস্থ্যকর্মী, নার্সরাও রয়েছেন, আরজি করের এই নৃশংস ঘটনার জন্য দ্রুত বিচার চাইছেন তারা, এবং সেই দ্রুত বিচার চেয়ে রাজ্যপালের হস্তক্ষেপ দাবি করছেন চিকিৎসক সংগঠন। মহা মিছিল এই মুহূর্তে এগিয়ে চলেছে রাজভবনের দিকে, এবং যেরকম জানা যাচ্ছে ধর্মতলায় মিছিল পৌঁছবে। সেখান থেকে প্রতিনিধি দল ডেপুটেশন জমা দিতে যাবেন রাজভবনে রাজ্যপালের কাছে। বিস্তারিত আমরা কথা বলবো, আমাদের প্রতিনিধি রুমা পাল ওই মিছিলের সঙ্গেই রয়েছেন। রুমা, দেখো মিছিল এগিয়ে চলেছে, এবং যেহেতু এসএন ব্যানার্জি রোডে, আমি যেটা বলছিলাম, এসএন ব্যানার্জি রোড ধরেই কিন্তু এই মিছিল এগিয়ে চলেছে। এবং মিছিল এগিয়ে যেমন চলেছে, সেখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি, আবারও বলছি, এখানে যেমন সিনিয়র চিকিৎসকরা রয়েছেন, জুনিয়ররা রয়েছেন, নার্স রয়েছেন, স্বাস্থ্যকর্মী রয়েছেন, সাধারণ মানুষও রয়েছেন। সাধারণ মানুষ এই কারণে বললাম, বেশ কিছু স্টুডেন্টস ছিল, তাদের মধ্যে যখন তারা কথা বলছিলেন, তাদের মধ্যে একটা ক্ষোভ দেখা দিচ্ছিল। তাদের বক্তব্য, এতদিন হয়ে গেল ঘটনা, 1 মাস হয়ে গেল, এখনো পর্যন্ত দোষী যে সে সামনে এলো না, তার নাম সামনে এলো না। সিবিআই কিন্তু এখন এই বিষয়টা দেখছে, কিন্তু তারপরে কিন্তু সিবিআই তরফ থেকে কিন্তু কোনো কিছু বলা হচ্ছে না, এমনটা সাধারণ মানুষ বলছে। যেহেতু এখন সমস্ত কেস চলছে, মামলা চলছে, সন্দীপ ঘোষের বিরুদ্ধে দুর্নীতির কেস চলছে, কিন্তু আসল খুনিকে, আসল রেপ মার্ডার কে করেছে, সে কোথায়, তথ্য প্রমাণ লোপাট করা হয়েছে কি না, তথ্য প্রমাণ লোপাট আদৌ হয়েছে, কার নির্দেশে হয়েছে, এই সমস্ত কিন্তু প্রশ্ন সাধারণ মানুষের মনে কিন্তু রয়েছে। এবং সাধারণ মানুষের মনে রয়েছে বলেই কিন্তু তাদের এই মিছিল এবং মহামিছিল, এবং মিছিল যাচ্ছে কিন্তু এই মুহূর্তে এসএন ব্যানার্জি রোড থেকে। তাদের বক্তব্য, এনআরএস হাসপাতাল থেকে, বাইরে থেকে তারা এই মিছিল শুরু করেছিলেন, এবং সেই মিছিল এগিয়ে চলেছে মৌলালি থেকে এসএন ব্যানার্জি রোড। এসএন ব্যানার্জি রোড থেকে যাবে একদম ধর্মতলা, সেখানে রানী রাসমণি রোড। তারপরে তাদের বক্তব্য, রাজভবনে তারা ডেপুটেশন দেবেন। যেহেতু রাজভবনে এত বড় মিছিল যাওয়া সম্ভব নয়, তার আগে কিন্তু রানী রাসমণি রোডে কিন্তু আটকে দেওয়া হবে এই মিছিল। কয়েকজন প্রতিনিধি যাবেন, রাজ্যপালের হস্তক্ষেপ চাইছেন। শেষ পর্যন্ত কিন্তু তাদের একটাই ভরসা, রাজ্যপাল। কারণ তাদের বক্তব্য যে রাজ্যপালই একজন পারেন যিনি এই কেসটা ত্বরান্বিত করার কথা কেন্দ্রকে বলতে পারেন, এবং অবশ্যই কেন্দ্র রাজ্যের মধ্যে একটা যোগসূত্র স্থাপন করতে পারেন। কেন? কারণ যেহেতু প্রশাসনের ক্ষেত্রে তাদের কিন্তু যে মনোভাব, সেটা কিন্তু তাদের মনে আশঙ্কা তৈরি করেছে। আচ্ছা, কোথাও কি প্রশাসনের ক্ষেত্রে, প্রশাসনের যে ভূমিকা, তাতে কি মনে আশঙ্কা তৈরি করেছে? সেই কারণে কি এই আশঙ্কা তো নিশ্চয়ই, এতদিন হয়ে গেল, এখন আমরা দোষীকে ধরতে পারলাম না, এটা তো আমাদের আশঙ্কারই কথা।